আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মধুপুর পীর সাহেব হযরত মাওলানা আব্দুল হামিদ দামাত বরকাতুহুম, আমির খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। এ পর্যায়ে হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য এবং আখিরি মুনাজাত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إني بعثت معلما. وقال النبي عليه الصلاة والسلام كل بني آدم خطاء خير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. আমার আজিজ মাওলানা হাসান ফারুক সাহেব এই গজারিয়ার যুব উলামায়ে কেরাম মুরব্বিদেরকে নিয়ে আজিমুস শান আল্লাহ রাসূলের ইজ্জতের মাহফিল শেষ আমাদের জানামিয়ার মোহতরম সাহেব সেগুলা ইসলামকে বয়ান দিলেন। আমরা এই দেশে ঈমান ইসলাম নিয়ে থাকতে পারবো কি পারবো না, এই মশলা দাঁড়াইছে। কাদিয়ানি যে বলতেছি, আমাদের সরকারের ক্যাবিনেটের মধ্যে বহুত বড় বড় পদ নিয়ে কাদিয়ানিরা বসে আছে। এটা দায়িত্ব কার? সরকারের। সরকার তো মুসলমান, মন্ত্রী মিনিস্টার মুসলমান, এসসি মুসলমান, ডিসিরা মুসলমান, ৯৭% আমরা মুসলমানের দেশে। এখানে যদি কাদিয়ানীদেরকে সুযোগ দেওয়া হয়, দায়িত্ব সব শেখ হাসিনার গাড়ি। পঞ্চগড়ে একটা সম্মেলন হয় তাদের। এই সম্মেলনে আমাদের প্রাণ ছিল শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। ওনার সাথে আমরা পঞ্চগড় গিয়েছিলাম। সেখানে এসপি সাহেব ওই সময়, ডিসি সাহেব ওই সময় খুব সহযোগিতা করছেন। ওই সময় রেলওয়ে মন্ত্রী ছিল নুরুল ইসলাম সুজন। সে মন্ত্রী হইয়া নামটা নুরুল ইসলাম, কত সুন্দর নাম, ইসলামের নূর। কিন্তু এর ভিতরে যে ইসলামের এত গান্দা জিনিস এই মন্ত্রীর ভিতরে। এই মন্ত্রী কাদিয়ানীদেরকে সহ্য করছে তখন। বর্তমান সময়ে এখনো সে আবার মন্ত্রী। ওখানে এমপি হয়েছে নতুন। এই বছর যে তথাকথিত ওদের সালারে দশে গেল, মন্ত্রী আর এমপি দুজনেই সহযোগিতা করছে। নবীর পরে নবী নাই, আমরা সবাই তো জানি মুসলমান। সরকার জানে না, প্রধানমন্ত্রী জানে না, মন্ত্রীরা সবাই তো জানে। আমাদের এত কিছু কেন এই ময়দানে বাইরে চিৎকার করতে হবে? তাও তো মুসলমান, কিন্তু জানা সত্ত্বেও তাদের সুযোগ দেয়, আমাদের মাহফিল করতে দেয় না। সেখানে আমাদের মুসলমান জেলে দিয়ে রাখছে 1 বছর পর্যন্ত। তারা বাইরে বাইরে ফেরারি হইয়া ঘুরতেছে। সরকারের দিকে না দেখা কাদিয়ানী সুযোগ করে দেয়। কাদিয়ানীরা তাদের নেতারা অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, ব্রিটিশের থেকে, ব্রিটিশের মধ্যে লন্ডনে, বার্মিংহাম,
আমি গেছি বারবার সেখানে বার্মিংহাম ওদের হেডকোয়ার্টার কাটিয়ে দিতে এদের পয়সা আমরাও দিতেছি ওদের জিনিস কিনা প্রাণের যত জিনিস সব কাটিয়ে দিব মুসলমান দাবি করলে এগুলো আমাদের কিনা কেনা বাদ দিতে হবে আমরা আমাদের মুসলমান ব্যবসায়ীদের মালামাল কিনবো কাফেরটা কেন কিনবো ওখানে তারা বিমান যোগে বাংলাদেশে আসে কদিন দিনে তারা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার দিয়ে পঞ্চগড় যায় গ্রামের নাম তেলিপাড়া তেলিপাড়া গ্রামের নাম 7-8 মাইল ব্যাপী নিয়ে তারা সেখানে বসবাস করতেছে তাদের স্কুল তাদের কলেজ তাদের তথাকথিত মসজিদ মানে তারা এগুলি বানাইয়া তাদের স্কুলে আমাদের মুসলিম বাচ্চারা পড়া কাজেরই হইতেছে গত বছর 2 বছর আগের কথা আমরা সেখানে গেছি দেখতে মুসলমানের বাড়ি পুরা জ্বালায় ফেলেছে আবার আরেক মুসলমানের যুবক সন্তানকে মারছে কাঁদিয়ে দিতে গত বছর উনি শহীদ হয়ে গেল তো তারপরে সরকার আমাদের এই বিচার না করে তাদের শান্তি পেয়েছে তার দায়িত্ব সরকারের কান্দে উঠাই দেন আপনারা আমাদের চেষ্টাটা আমাদের করতে হবে না তা আপনাদের কাছে আবেদন করছি বাংলাদেশ 64 জেলার একটা দেশ 64 জেলা 80,000 গ্রাম হাফিজ জিহুদুর রহমতুল্লাহ উনি বলে গেছেন আমি যদি রাষ্ট্রপতি হই তাহলে আমি তখন ছিল 64,000 ছিল 68,000 ছিল 68,000 মাদ্রাসা করবো আমি নুরানি বক্তব্য করবো বড় ভাষা করবো এখন 80,000 হয়ে গেছে এখন নুরানি বক্তব্যে আমাদের বাচ্চাদেরকে দেন আপনারা ক্লাস 3 পর্যন্ত পড়ান তাহলে স্কুলে দেন স্কুলটা নূর হয়ে যাবে স্কুলের ছাত্রগুলি নামাজি হয়ে যাবে এখন সরকার প্রাইমারি স্কুলে শুরু করে হাই স্কুলের মধ্যে যে শিক্ষানীতি নিয়ে আসছে মুসলমান থাকবো আমাদের সন্তানরা রাখতে পারবেন এটা প্রতিবাদ করা দরকার না হাই স্কুলের হেডমাস্টার হিন্দু সব না মুসলমান কেন হেডমাস্টার প্রতিবাদ করবো না আলিয়া মাস্টার শিক্ষকরা সব হিন্দু হয়ে গেছে মুসলমান এরা প্রতিবাদ করছে কোনো কিছু করতেছে না তো এরা করুক না করুক আমরা নবীর কি আমরা কি কি আমরা নবী আমাদের কি নবী আর কি আমাদের রুহানি আমাদের রুহানি পিতা আপনার পিতাকে আপনি গালি দিলে মেনে নিলেন মাকে গালি দিলে মেনে নিতে পারবো আমার রুহানি পিতা যার সুপারিশ আমি জান্নাতে যাবো সবাই মেনেছে না তাকে গালি দিবে নতুন নবী দাবিতে হইয়া মুসলমান মেনে নিতে পারে আমাদের সরকার তো দেশ স্বাধীন দেশ 90% মুসলমান এখানে কেন কাদিনী থাকে আমাদের জামানদার মতো সব বলে দিছে থাকবে তার আমাদের অসুবিধা নাই কিন্তু তারা কাদিনী হিসেবে থাকবে কাদিনী হিসেবে থাকুক মুসলমান না ব্যবহার করতে পারবে না ও চোরাই পথে ব্যবহার করে আমাদের মুসলিম যাবার দোকান দিচ্ছে মদের দোকান লেবার লাগাইছে দুধের দোকান চোর আর ডাকাই তো এখানে এটা চোর ওর ডাকাই তো সরকারকে এমনি তো ওনার মুসলমান সরকার শুনি উনি তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এটা করি পড়ে না আমাদের মুতাওয়াসসিত পড়ছে বিসমিল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম এটা কোনো চোখে বসে না পড়ে না কিসে যে হাসরের ময়দানে 40,000 বছর মানুষ এমন ভাবে দাঁড়িয়ে থাকবে নিজের ঘামে নিজে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে মুখের ভেতরে ঘাম ঢুকে যায় তাই মুখটা উপরে দিকে করে রাখছে
তাকে যে বাঁচার চেষ্টা করা দরকার এই কথাটাও সে ভুলে গেছে। এইভাবে 40 বছর পার হওয়ার পরে যখন তাদের মধ্যে এই অনুভূতিটা সৃষ্টি হবে যে আমাদেরকে তো বাঁচার চেষ্টা করা দরকার, তখন তারা বাঁচার চেষ্টার জন্য ছুটাছুটি করবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকল বড় বড় নবীর কাছে যাবেন, একদম পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই অপারগতা প্রকাশ করবে। শেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইনফরমেশন করবেন। কেন? একটা মিল আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে কে শেষ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে শুরু করেছেন। একটা মিল আছে। তাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমার পক্ষে তোমাদেরকে কোনো উপকার করার সুযোগ নাই, শক্তি নাই, কিন্তু যিনি উপকার করতে পারেন তার ঠিকানাটা আমি তোমাদেরকে দিতে পারি। তিনি কে? শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা জালালুহু শানওয়ালা দরবারে সিজদায় পড়ে আল্লাহ জাল্লা জালালুর এমন প্রশংসা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহকে প্রশংসা করে খুশি করে দেব, কিন্তু কি ভাষায় প্রশংসা করব সেটা এখনো আমি জানি না, এখনো আমাকে শেখানো হয়নি। আমি সিজদায় পড়ার পরে আল্লাহ তাআলা আদর করে আমাকে শিখিয়ে দিবেন যে আমাকে এটা বলো, আমাকে এটা বলো, আমাকে এটা বলো, আমাকে এটা বলো। কেন এখন শিখিয়ে দেননি? সেখানে শেখাবেন কেন? আল্লাহ তাআলা শেখানো অনেক জিনিস আছে না। আমাদের স্কুলের বাচ্চারাও এখন পড়তো, এখন তো আমরা বেশি উন্নতি হয়ে যাচ্ছি, এই কারণে এখন আমাদের স্কুলের মধ্যে আর শেখানো হয় না যে পড়া শুরু করার আগে দোয়া করবে রব্বি জিদনি ইলমা, তাই না? কে শিখিয়েছেন? আল্লাহ। অপর রব্বি জিদনি ইলমা কে শিখিয়েছেন? আল্লাহ। আল্লাহ যা শেখান সেটা ওয়াহি। একটু কথাটা একটু মনে রাখতে হবে, আল্লাহ যা শেখান সেটা ওয়াহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে সিজদায় করার পরে আল্লাহ জাল্লা জালালুহু সেখানে ওয়ায়ুলকি আলাইয়া কালিমাত, আমাকে আল্লাহ তাআলা একের পর এক কথা শেখাতে থাকবেন, আর ওই কথাগুলো দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকব। প্রশংসা করতে করতে আল্লাহ যখন মুগ্ধ হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, তখন আমাকে আদর করে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইশফা তুশফা, মাথা তুলুন, বলুন আপনার কি বলা আছে, আপনার কথাকে আমি মেনে নেব। এর অর্থ হলো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী পেয়ে যে নবুয়ত লাভ করেছেন, তার সেই নবুয়ত লাভটা এখনো শেষ হয় নাই, এবং সেটা হাশরের ময়দান পর্যন্ত চলতে থাকবে। হাশরের ময়দানে গিয়েও তার প্রতি ওয়াহী নাযিল হবে। একটা তো রানিং নবুয়ত। তো যার নবুয়ত এইভাবে চলমান, সে চলমান একজন নবী থাকা অবস্থায় তার এলাকার মধ্যে যদি আরেক ব্যক্তি এসে বলে যে আমিও নবী, এটা হলো এই রকমের। নির্বাচন হয়ে গেল না কয়েকদিন আগে, আমাদের এলাকায় রানী এমপি আছেন না? না নাই? আছেন মোটামুটি, আজকে চিফ সম্ভবত। এখন এই এলাকায় কেউ যদি দাঁড়ায় বলে যে আমিও এমপি, ঠিক থাকবে? গর্দান ঠিক থাকবে? হ্যাঁ? যখন একটা এলাকার মধ্যে একজন এমপি নির্বাচন করে যখন পাশ করেন, তার যখন মেয়াদ থাকে, কোনো কারণে যখন তিনি তার চেয়ার থেকে সরেন নাই আছেন, ওই অবস্থাতে কোনো পাগল দাবি করতে পারে যে এখন এই এলাকায় আমিও নবী, আমিও এমপি দাবি করতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী।
এবং এই রকমের নবী যে তার নবুয়ত এখনো পর্যন্ত চলমান, এমন ভাবে চলমান যে হাশরের ময়দানেও তার উপর ওয়াহী নাযিল হবে, অর্থাৎ এখনো পর্যন্ত তার নবুয়ত শেষ হয় নাই। তো তার নবুয়ত চলাকালীন অবস্থায় তার এলাকায় এসে যদি কোনো ব্যক্তি বলে আমিও নবী, তখন কি করা উচিত? সমাদর করা উচিত, তাই না? তাকে আদর যত্ন করা উচিত না? খুব জটিল কথা না, কথা অত্যন্ত পরিষ্কারই ছিল। কি করা উচিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনে কি করতে হবে, কি করা যাবে না, কি করা উচিত, কি করা কর্তব্য, সেটা শেখানোর জন্যই এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যে তোমরা আমার আদর্শ এবং আমার যারা খলিফা হবেন, আদর্শ খলিফা, তাদের আদর্শ মেনে চলা তোমাদের সকলের কর্তব্য। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বপ্রথম খলিফা হয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকমের ঘনিষ্ঠ বন্ধু দুনিয়াতে যেভাবে সবচাইতে জটিল সময় হেরা গুহায় সঙ্গে থেকেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ পর্যন্ত বলেছেন যে আবু বকর, ওই একটা রাত যদি আপনি আমাকে দান করেন, তাহলে আমি ওমরের সারা জীবনের সমস্ত নেক আমল আপনাকে দিয়ে দিতে রাজি আছি। যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শোয়ানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাশরের ময়দানে উঠবেন, তো ডান পাশে আবু বকর থাকবেন, বাম পাশে সাইয়্যিদুনা ওমর ফারুক থাকবেন। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে এটা রাফেজি। কথাটা এই কারণে বলা দরকার যে এখানে প্রাসঙ্গিক। নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় এই রকমের অমুসলিম যারা, তাদের মধ্যে একটা প্রাচীন এবং বড় দল হলো রাফেজি দল। তারা এই কারণে অমুসলিম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এটা বলে, কোরআন মানে এটাও বলে, সঙ্গে বলে সাহাবায়ে কেরামকে মানি না। এই কারণে তারা রাফেজি, এই কারণে তারা কাফের। এক আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি হজ করতে গেছেন, হজ শেষ করার পরে মদিনা শরীফে গেছেন। মদিনা শরীফে যাওয়ার পর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেছেন। আমরা করি কি করি না? হ্যাঁ, আমরা যারা মদিনায় যাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম শেষ করবার পরই আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। যে হাশরের ময়দানে ৪০,০০০ বছর মানুষ এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, ঠাডা পড়া, নিজের ঘামে নিজে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে মুখের ভেতরে ঘাম ঢুকে যায়, তাই মুখটা উপরে দিকে করে রাখছে। তাকে যে বাঁচার চেষ্টা করা দরকার, এই কথাটাও সে ভুলে গেছে। এইভাবে ৪০ বছর পার হওয়ার পরে যখন তাদের মধ্যে এই অনুভূতিটা সৃষ্টি হবে যে আমাদেরকে তো বাঁচার চেষ্টা করা দরকার, তখন তারা বাঁচার চেষ্টার জন্য ছুটাছুটি করবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকল বড় বড় নবীর কাছে যাবেন, একদম পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই অপারগতা প্রকাশ করবে
শেষ হযরত ঈসা আলাইহিস সালাম তখন ইনফরমেশন করবেন। কেন? একটা মিল আছে। ঈসা আলাইহিস সালাম আকাশকে শেষ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে শুরু করেছেন। একটা মিল আছে। তাই হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমার পক্ষে তোমাদেরকে কোনো উপকার করার সুযোগ নাই, শক্তি নাই, কিন্তু যিনি উপকার করতে পারেন তার ঠিকানাটা আমি তোমাদেরকে দিতে পারি। তিনি কে? শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা জালালুহু শানওয়ালা দরবারে সিজদায় পড়ে আল্লাহ জাল্লা জালালুর এমন প্রশংসা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহকে প্রশংসা করে খুশি করে দেব, কিন্তু কি ভাষায় প্রশংসা করব সেটা এখনো আমি জানি না, এখনো আমাকে শেখানো হয়নি। আমি সিজদায় পড়ার পরে আল্লাহ তাআলা আদর করে আমাকে শিখিয়ে দেবেন যে আমাকে এটা বলো, আমাকে এটা বলো, আমাকে এটা বলো, আমাকে এটা বলো। কেন এখন শিখিয়ে দেননি, সেখানে শেখাবেন কেন? আল্লাহ তাআলা শেখানো অনেক জিনিস আছে না। আমাদের স্কুলের বাচ্চারাও এখন পড়তো, এখন তো আমরা বেশি উন্নতি হয়ে যাচ্ছি, এই কারণে এখন আমাদের স্কুলের মধ্যে আর শেখানো হয় না যে পড়া শুরু করার আগে দোয়া করবে রব্বি জিদনি ইলমা, তাই না? কে শিখিয়েছেন? আল্লাহ। অপর রব্বি জিদনি ইলমা কে শিখিয়েছেন? আল্লাহ। আল্লাহ যা শেখান সেটা ওয়াহি। একটু কথাটা একটু মনে রাখতে হবে, আল্লাহ যা শেখান সেটা ওয়াহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে সিজদায় করার পরে আল্লাহ জাল্লা জালালুহু সেখানে ওয়ায়ুলকি আলাইয়া কালিমাত, আমাকে আল্লাহ তাআলা একের পর এক কথা শেখাতে থাকবেন, আর ওই কথাগুলো দিয়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকব। প্রশংসা করতে করতে আল্লাহ যখন মুগ্ধ হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, তখন আমাকে আদর করে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইশফা তুশফা, মাথা তুলুন, বলুন আপনার কি বলা আছে, আপনার কথাকে আমি মেনে নেব। এর অর্থ হলো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী পেয়ে যে নবুয়ত লাভ করেছেন, তার সেই নবুয়ত লাভটা এখনো শেষ হয় নাই, এবং সেটা হাশরের ময়দান পর্যন্ত চলতে থাকবে। হাশরের ময়দানে গিয়েও তার প্রতি ওয়াহী নাযিল হবে। একটা তো রানিং নবুয়ত। তো যার নবুয়ত এইভাবে চলমান, সে চলমান একজন নবী থাকা অবস্থায় তার এলাকার মধ্যে যদি আরেক ব্যক্তি এসে বলে যে আমিও নবী, এটা হলো এই রকমের। নির্বাচন হয়ে গেল না কয়েকদিন আগে, আমাদের এলাকায় রানী এমপি আছেন না? না নাই? আছে মোটামুটি, আজকে চিফ সম্ভবত। এখন এই এলাকায় কেউ যদি দাঁড়ায় বলে যে আমিও এমপি, ঠিক থাকবে? গর্দান ঠিক থাকবে? হ্যাঁ? যখন একটা এলাকার মধ্যে একজন এমপি নির্বাচন করে যখন পাশ করেন, তার যখন মেয়াদ থাকে, কোনো কারণে যখন তিনি তার চেয়ার থেকে সরেন নাই আছেন, ওই অবস্থাতে কোনো পাগল দাবি করতে পারে যে এখন এই এলাকায় আমিও নবী, আমিও এমপি দাবি করতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এবং এই রকমের নবী যে তার নবুয়ত এখনো পর্যন্ত চলমান, এমন ভাবে চলমান যে হাশরের ময়দানেও তার উপর ওয়াহী নাযিল হবে, অর্থাৎ এখনো পর্যন্ত তার নবুয়ত শেষ হয় নাই। তো তার নবুয়ত চলাকালীন অবস্থায় তার এলাকায় এসে যদি কোনো ব্যক্তি বলে আমিও নবী, তখন কি করা উচিত? সমাদর করা উচিত, তাই না? তাকে আদর যত্ন করা উচিত না? খুব জটিল কথা না, কথা অত্যন্ত পরিষ্কারই ছিল।
কি করা উচিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনে কি করতে হবে, কি করা যাবে না, কি করা উচিত, কি করা কর্তব্য, সেটা শেখানোর জন্যই এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যে তোমরা আমার আদর্শ এবং আমার যারা খলিফা হবেন, আদর্শ খলিফা, তাদের আদর্শ মেনে চলা তোমাদের সকলের কর্তব্য। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বপ্রথম খলিফা হয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকমের ঘনিষ্ঠ বন্ধু দুনিয়াতে যেভাবে সবচাইতে জটিল সময় হেরা গুহায় সঙ্গে থেকেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ পর্যন্ত বলেছেন, যে আবু বকর, ওই একটা রাত যদি আপনি আমাকে দান করেন, তাহলে আমি ওমরের সারা জীবনের সমস্ত নেক আমল আপনাকে দিয়ে দিতে রাজি আছি। যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শোয়ানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাশরের ময়দানে উঠবেন, তো ডান পাশে আবু বকর থাকবেন, বাম পাশে সাইয়্যিদুনা ওমর ফারুক থাকবেন। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন যে এটা রাফেজি। কথাটা এই কারণে বলা দরকার যে এখানে প্রাসঙ্গিক। নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় এই রকমের অমুসলিম যারা, তাদের মধ্যে একটা প্রাচীন এবং বড় দল হলো রাফেজি দল। তারা এই কারণে অমুসলিম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে এটা বলে, কোরআন মানে এটাও বলে, সঙ্গে বলে সাহাবায়ে কেরামকে মানি না। এই কারণে তারা রাফেজি, এই কারণে তারা কাফের। এক আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি হজ করতে গেছেন, হজ শেষ করার পরে মদিনা শরীফে গেছেন। মদিনা শরীফে যাওয়ার পর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করেছেন। আমরা করি কি করি না? হ্যাঁ, আমরা যারা মদিনায় যাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম শেষ